হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাশ্মীরি আলুর দম রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি কতগুলো ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। সমস্ত আলুর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি ছুঁচালো স্টিকের সাহায্যে আলুগুলো ছিদ্র করে নিচ্ছি, যাতে করে গোটা আলুগুলোর মধ্যে ভালোভাবে মশলা ঢুকতে পারে। সমস্ত আলু ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি একটি ব্লেন্ডারের মধ্যে কাজু বাদাম, চাল মগজ আর টক দই দিয়ে সমস্ত কিছু একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ব্লেন্ড করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন টমেটোগুলো ব্লেন্ড করে নেব। টমেটোগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিলাম। অন্যদিকে আমি প্রথমেই আলুর দমের জন্য আলুগুলো ভেজে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল আর জাফরং দিয়ে আলুগুলো ঢেলে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিচ্ছি আলুর সঙ্গে। ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত আলু একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি ওই একই তেলের মধ্যে আরও প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরা মরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম, চাল মগজ আর দইয়ের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এক পাতা গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু টক দই অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমার মনে হলো যে টক দইটা কম হয়ে গেছে তার জন্য। তারপরে অ্যাড করে দিচ্ছি এক পাতা টমেটো সস। আর মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় দেখুন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুর দমটা নামিয়ে নেওয়ার আগে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে রান্না করে নামিয়ে নিলেই আজকের কাশ্মীরি আলুর দম রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আজকের কাশ্মীরি আলুর দম রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।